আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ১ নম্বর কাজ বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি এই টপিকটা কভার করব। এখানে একটা ছক দেখতে পাচ্ছ। ৫টি দেশের মানুষের খাদ্য, পোশাক এবং বিনোদন খাতে কত পার্সেন্ট ব্যয় করে সেটা আমাদের এখানে দেয়া রয়েছে। তো একটু পড়া যাক। এখানে বলা রয়েছে ২০২২ সালে ৫টি দেশের মানুষের খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচের সারণীতে দেওয়া হলো। সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায়। তো আমাদের ৫টি বাক্য লিখতে হবে এই সারণীটা দেখে। তো এখানে যেটা বলা রয়েছে, এবার তোমরা আগের পৃষ্ঠার সারণীর উপাত্ত বিশ্লেষণ করে ৫টি বাক্য তৈরি করো। বাক্যগুলোর যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীর সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে ৫টি গ্যাপ দেওয়া আছে, ৫টা বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা ৫টি বাক্য তৈরি করে ফেলি। ১ নম্বর আমরা লিখেছি সারণীতে ২০২২ সালে ৫টি দেশের মানুষের খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা ব্যয় দেখানো হয়েছে। ২ নম্বর লেখা হয়েছে সারণীর ৫টি দেশের মধ্যে পোশাক খাতে সুইডেন সবচেয়ে কম ব্যয় করে। তো এখানে দেখো সুইডেন সবচেয়ে কম ব্যয় করে। কিসে ব্যয় করে কম? পোশাক খাতে সুইডেন কম ব্যয় করে। দেখো এখানে পোশাক খাতের জন্য দেয়া আছে ৫.৪০%। তো অন্যান্য দেশের দেখো এগুলো কিন্তু ৫.৪০ চাইতে বেশি। তো এটা একটা বাক্য হয়ে গেল। তারপর ৩ নম্বর লেখা হয়েছে তুরস্কের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্যে বেশি খরচ করে। দেখে আসি তাহলে তুরস্ক কই? এই হচ্ছে তুরস্ক। এরা কি করে? পোশাক এবং বিনোদনের চাইতে খাদ্যে সবচাইতে বেশি ব্যয় করে থাকে। ঠিক আছে? ৪ নম্বর লেখা হয়েছে সারণীর ৫টি দেশের মধ্যে ইতালির মানুষ পোশাকের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে। এখানে ইতালি রয়েছে। এরা পোশাকে দেখো ৯% ব্যয় করে থাকে। তো অন্যান্য দেশ আয়ারল্যান্ড, স্পেন, তারপর সুইডেন, তারপর তুরস্ক এরা কিন্তু ইতালির চাইতে কম ব্যয় করে পোশাক খাতে। ৫ নম্বর স্পেনের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে। তাহলে স্পেন দেখি। এই হচ্ছে স্পেন। এরা কি করে? খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা সমাধান করতে পারো। আরো অন্যান্য বাক্য তৈরি করা যেতে পারে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে অর্থাৎ ৫.২.২ সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি এই ছকটা দেখে কিছু প্রশ্নের উত্তর লিখব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।